হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিভিন্ন রাজ্যের লোকনৃত্য সম্পর্কে। এখানে লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য দুটি লোক রয়েছে এবং এই টপিকটা আপকামিং যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নতুন সিলেবাসে আর্ট অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া এটি যে যুক্ত করা হয়েছে, এটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো চলো শুরু করি, দেখে নেওয়া যাক বিভিন্ন রাজ্য এবং তাদের লোকনৃত্য সম্পর্কে। এবং এই ভিডিওর শেষে 20টি এই রিলেটেড এমসিকিউ প্রশ্ন থাকবে এবং এইগুলি ভালো করে পড়ে তোমরা ওই এমসিকিউ প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবে। এবং ভিডিও শেষে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। আমাদের প্রথম দেখো, আমাদের এখানে রাজ্য এবং এখানে লোকনৃত্য রয়েছে। রাজ্যের মধ্যে 1 নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের প্রধান প্রধান লোকনৃত্যগুলি রয়েছে ছৌ, বাউল, কাঠি, কীর্তন, মহল, ডালি, ঝাঁপা, গম্ভীরা। এগুলি রয়েছে পশ্চিমবঙ্গের লোকনৃত্য। পরবর্তীটা দেখো, পরবর্তীটা রয়েছে আসাম। আসামের মধ্যে রয়েছে বিহু, খেল, গোপাল, কোপালি, রাসলীলা এবং এই রাসলীলাটি উত্তরপ্রদেশেরও একটি গুরুত্বপূর্ণ লোকনৃত্য। পরবর্তীটা দেখো মণিপুরে রয়েছে রাসলীলা। এখানেও রাসলীলা, অর্থাৎ রাসলীলাটি অনেক জায়গায় লোকনৃত্য বলা চলে। এছাড়া রয়েছে মণিপুরি। এই মণিপুরিটা হচ্ছে যে একটা শাস্ত্রীয় নৃত্য, যা মণিপুরে লক্ষ্য করা যায়, শাস্ত্রীয় নৃত্য। এছাড়া রয়েছে কোরাই। পরবর্তীটা দেখো 4 নম্বর মেঘালয়ের লোকনৃত্যগুলি হলো লাহো এবং নংক্রেম মেঘালয়ের লোকনৃত্য। পরবর্তীটা দেখো নাগাল্যান্ডের মধ্যে রয়েছে এই রেংমা এবং বামু নাগাল্যান্ডের লোকনৃত্য। পরবর্তীটা দেখো মিজোরামের মধ্যে রয়েছে খুয়ালাম, চেরাও, লাম, বাঁশ নৃত্য, চেরোকান। এগুলা হলো মিজোরামের লোকনৃত্য। পরবর্তীটা দেখো এই ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে ছৌ এবং সরগল। পরবর্তীগুলো দেখো গুজরাটের রয়েছে গরবা। এটি অনেকবার প্রশ্ন পড়েছে বিভিন্ন পরীক্ষায়। গরবাটা এটা ভালো করে মনে রাখবে। এছাড়া ডান্ডিয়া এটাও পড়েছে। টিপ্পানি ভাবাই, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীটা দেখো বিহারের মধ্যে রয়েছে জাতা যতীন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে বিদ্যাপতি কাজরি, এগুলো রয়েছে বিহারের লোকনৃত্য। পরবর্তীটা দেখো হিমাচল প্রদেশের মধ্যে রয়েছে বেডা, ঝালি, ঝাড়ি, নাটি এবং কায়াং। এগুলি হলো লোকনৃত্য। পরবর্তীটা কর্ণাটক। এখানের মধ্যে গুরুত্বপূর্ণ হলো যক্ষাগন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই যক্ষাগন, অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। এছাড়া রয়েছে হাগারি, সুগি, কুমিথা এবং লাভি প্রভৃতি লোকনৃত্যগুলি। পরবর্তীটা দেখো মহারাষ্ট্রের মধ্যে রয়েছে মাসা, লেজিম, গাথা, দাহিকালা এবং লোভানি। এগুলি হলো মহারাষ্ট্রের লোকনৃত্য। পরবর্তীটা দেখো উড়িষ্যার একটি বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য হলো ওড়িশি হলো একটি শাস্ত্রীয় নৃত্য উড়িষ্যার। এছাড়া লোকনৃত্যের মধ্যে রয়েছে ছৌ, ঘুমরা, সাঁওতারি এবং রনপা। পরবর্তীটা দেখো কেরালা। এই কেরালাটা খুবই গুরুত্বপূর্ণ। এখানের মধ্যে কথাকলি হচ্ছে একটা শাস্ত্রীয় নৃত্য কেরালার। এছাড়া মোহিনী নাট্যমও রয়েছে। এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে কাইকোটিকলি, থেয়াম এবং কুডিয়াট্টম। পরবর্তী দেখো পাঞ্জাবের মধ্যে রয়েছে ভাংড়া, এটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া রয়েছে গিদ্দা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও রয়েছে ধামান এবং ডাঙ্ক। পরবর্তী দেখো রাজস্থানের মধ্যে ঘুমার, এটি বহুবার পরীক্ষায় পড়েছে। ঘুমার। এছাড়া রয়েছে চড়ি, গাওয়ার, ঝুমা, ঘুলন লীলা প্রভৃতি হলো রাজস্থানের লোকনৃত্য। পরবর্তীতে দেখো তামিলনাড়ুর মধ্যে রয়েছে ভারতনাট্যম। এটি হলো ভারতের আরেকটা শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম। এছাড়াও রয়েছে কুড়ি এবং কোলাট্টম। পরবর্তীতে দেখো উত্তরপ্রদেশ।
উত্তরপ্রদেশের মধ্যে রয়েছে নৌটঙ্কি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। নৌটঙ্কি হবে এটা। এছাড়া রয়েছে রাসলীলা, এটা তো গুরুত্বপূর্ণ বটেই। কাজরি, চাপেলি এবং কত্থক। কত্থক উত্তরপ্রদেশ বা উত্তর ভারতের একটা শাস্ত্রীয় নৃত্য হলো এই কত্থক। পরবর্তী দেখো ত্রিপুরার মধ্যে রয়েছে হোজাগিরি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। হোজাগিরি হলো ত্রিপুরার একটা লোকনৃত্য। পরবর্তী 20 নম্বরে দেখো উত্তরাখণ্ডের লোকনৃত্য হলো কাজরি, রাসলীলা, চাপেলি, এগুলো হলো উত্তরাখণ্ডের লোকনৃত্য। পরবর্তী দেখো গোয়ার মধ্যে রয়েছে তালগাড়ি এবং মান্ডো। পরবর্তী দেখো মধ্যপ্রদেশে রয়েছে মাটকি, আলা এবং ফুলপাতি, এগুলো মধ্যপ্রদেশের লোকনৃত্য। পরবর্তী দেখো অরুণাচল প্রদেশের লোকনৃত্য হলো চালো এবং পপির। পরবর্তী সিকিমের লোকনৃত্য রয়েছে সিকমারি এবং খুকুরি হলো সিকিমের লোকনৃত্য। পরবর্তী দেখো অন্ধ্রপ্রদেশের একমাত্র এটা শাস্ত্রীয় নৃত্য হলো কুচিপুড়ি। অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রাম থেকে এটা অনেকবার পড়েছে যে কুচিপুড়ি গ্রাম থেকে উৎপন্ন হয়েছে এই কুচিপুড়ি শাস্ত্রীয় নৃত্যটি, কুচিপুড়ি গ্রাম থেকে সৃষ্টি হয়েছে। পরবর্তী দেখো ছত্তিশগড়ের মধ্যে রয়েছে পন্থী, ছত্তিশগড়ের লোকনৃত্য হলো পন্থী। পরবর্তী 27 নাম্বার জম্মু কাশ্মীরের মধ্যে লোকনৃত্য হলো রাউফ, এটি বহুবার পড়েছে রাউফ, এটা মনে রাখবে রাউফ। এছাড়া রয়েছে হিকাত, দামালি, হেমিস্পা এবং চকরি, এগুলো হলো জম্মু কাশ্মীরের লোকনৃত্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের বিভিন্ন রাজ্য এবং তাদের লোকনৃত্য সম্পর্কে। এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম লিঙ্কে ডেসক্রিপশনে যে টেলিগ্রাম লিঙ্কটা দেওয়া আছে সেটির মাধ্যমে টেলিগ্রামে জয়েন হয়ে যাও, এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো চলো এবার শুরু করি আমাদের 20টি এই রিলেটেড এমসিকিউ, এবং এই এমসিকিউতে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো 20টি প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখে নাও আমাদের প্রথম প্রশ্নটা। আমাদের প্রথম প্রশ্ন হলো, ছৌ নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? ছৌ নৃত্যটি আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গের সঙ্গেও ছিল, ঝাড়খণ্ডের সঙ্গেও ছিল এবং বিহারের সঙ্গেও ছিল। তাই ছৌ নৃত্যটি সবগুলি রাজ্যের উপরই দেওয়া থাকবে। যদি পরীক্ষায় আসে তবে যে কোনো একটাই দেওয়া থাকবে এখানের মধ্যে, ছৌ নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন দেখো, বিহু নৃত্য কোন রাজ্যের প্রধান লোকনৃত্য? বিহু কোন রাজ্যের প্রধান লোকনৃত্য? এখানে দেখতে পেলাম আমরা অসমের প্রধান নৃত্য হলো বিহু হলো যে অসমের একটা লোকনৃত্য। দেখে না পরবর্তী প্রশ্ন, গরবা ও ডান্ডিয়া রাস কোন রাজ্যের নৃত্য? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, গুজরাটের লোকনৃত্য হলো গরবা এবং ডান্ডিয়া। চলো দেখি পরবর্তী প্রশ্ন হলো, ঘুমার নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? ঘুমার নৃত্য হলো অপশন বি, রাজস্থান রাজ্যের সঙ্গে এই ঘুমার নৃত্যটি জড়িত রাজস্থান রাজ্যের সঙ্গে। চলো দেখি পরবর্তী প্রশ্নটি হলো, কথাকলি নৃত্য কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? কথাকলি নৃত্যটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? এই কথাকলি হলো যে একটা শাস্ত্রীয় নৃত্য, এটি মূলত কেরালার সঙ্গে যুক্ত এই কথাকলি নৃত্যটি। চলো দেখি পরবর্তী প্রশ্ন হলো, মোহিনী নাট্যম কোন রাজ্যের নৃত্য? মোহিনী নাট্যম এটি হলো কেরালা রাজ্যের। এই কথাকলি এবং মোহিনী নাট্যম উভয়ই কেরালা রাজ্যের নৃত্য। চলো দেখি পরবর্তী, যক্ষগান নৃত্য কোন রাজ্যের? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, কর্ণাটক রাজ্যের একটা নৃত্য হলো যক্ষগান নৃত্য। চলো দেখি পরবর্তী প্রশ্ন, তামাশা নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশন বি, মহারাষ্ট্রের সঙ্গে এই তামাশা নৃত্যটি যুক্ত। তামাশা মহারাষ্ট্রের একটা লোকনৃত্য। চলো দেখি পরবর্তী প্রশ্ন, ওড়িশি নৃত্য কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? ওড়িশি হলো যে একটা শাস্ত্রীয় নৃত্য, এটি মূলত উড়িষ্যা রাজ্যের একটা শাস্ত্রীয় নৃত্য হলো
ওডিসি। ওডিসি হলো উড়িষ্যা রাজ্যের শাস্ত্রীয় নৃত্য। চলো দেখি পরবর্তী, কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের? কুচিপুড়ি নৃত্যটি কোন রাজ্যের? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, অন্ধ্রপ্রদেশের একটা শাস্ত্রীয় নৃত্য হলো কুচিপুড়ি। এই কুচিপুড়ি, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি গ্রাম থেকেই এই শাস্ত্রীয় নৃত্যটির উদ্ভব হয়েছিল, এই কুচিপুড়ি নৃত্যটি। চলো দেখি পরবর্তী প্রশ্ন, হোজাগিরি নৃত্য কোন রাজ্যের? হোজাগিরি নৃত্যটি হলো অপশন বি, ত্রিপুরা রাজ্যের একটা লোকনৃত্য হলো এই হোজাগিরি। চলো দেখি পরবর্তী প্রশ্ন, নংক্রেম নৃত্য কোন রাজ্যের? নংক্রেম নৃত্যটি কোন রাজ্যের? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, মেঘালয় রাজ্যের একটা লোকনৃত্য হলো নংক্রেম। চলো দেখি পরবর্তী প্রশ্নটা, চেরাও বা বাঁশের নৃত্য কোন রাজ্যের? চেরাও বা বাঁশের নৃত্য কোন রাজ্যের? তো এখানে সঠিক উত্তর হলো অপশন বি, মিজোরামের একটা লোকনৃত্য হলো চেরাও বা বাঁশের নৃত্য হলো মিজোরামের একটা লোকনৃত্য। পরবর্তী প্রশ্নটা দেখিনি, পন্থী নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? এই পন্থী নৃত্যটি মূলত অপশন বি, ছত্তিশগড় রাজ্যের একটা লোকনৃত্য হলো এই পন্থী নৃত্যটি। চলো দেখি পরবর্তী প্রশ্ন, নাটি নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? নাটি, এই নাটি নৃত্যটি মূলত হিমাচল প্রদেশের সঙ্গে যুক্ত, হিমাচল প্রদেশের সঙ্গে যুক্ত, অপশন বি, হিমাচল প্রদেশের সঙ্গে যুক্ত। চলো দেখি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হলো ভাংড়া ও গিদ্দা কোন রাজ্যের নৃত্য? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই, ভাংড়া এবং গিদ্দা হলো অপশন বি, পাঞ্জাবের লোকনৃত্য হলো ভাংড়া এবং গিদ্দা। পরবর্তী প্রশ্ন দেখি, পরবর্তী প্রশ্ন হলো রাউফ নৃত্য কোন অঞ্চলের? রাউফ নৃত্যটি কোন অঞ্চলের? সঠিক উত্তরটি হলো অপশন সি, জম্মু এবং কাশ্মীরের একটা লোকনৃত্য হলো এ রাউফ। পরবর্তী প্রশ্নটি দেখো, ভারতনাট্যম কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এই ভারতনাট্যম হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের একটা শাস্ত্রীয় নৃত্য হলো ভারতনাট্যম। পরবর্তী প্রশ্নটি দেখো, গম্ভীরা নৃত্য কোন রাজ্যের লোকনৃত্য? গম্ভীরা, গম্ভীরা নৃত্যটি হলো আমাদের পশ্চিমবঙ্গের একটা লোকনৃত্য হলো গম্ভীরা। এছাড়াও ছৌ রয়েছে পশ্চিমবঙ্গের একটা লোকনৃত্য, এছাড়াও রয়েছে বাউল প্রভৃতি, বাউল প্রভৃতি। আমাদের শেষ প্রশ্নটি দেখো, কত্থক নৃত্য কোন অঞ্চলের সঙ্গে বেশি সম্পর্কিত? কত্থক নৃত্য এটি মূলত একটা শাস্ত্রীয় নৃত্য, আর এটি উত্তর হলো অপশন সি, উত্তর ভারতে কত্থক নৃত্যটি লক্ষ্য করা যায়। আর এই কত্থক নৃত্যটি মূলত উত্তর ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে এটি লক্ষ্য করা যায়, উত্তরপ্রদেশে এটি লক্ষ্য করা যায় এই কত্থক নৃত্যটি। তো বন্ধুরা, এই ছিল আমাদের বিভিন্ন রাজ্য এবং তাদের লোকনৃত্য ও শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে একটা ইম্পর্টেন্ট ভিডিও। এবং যদি এই পিডিএফটা নিতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে জয়েন হয়ে যাও। ধন্যবাদ।